সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বৃষ্টি। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কিছু রাস্তায় জমে গেছে পানি। সকালে যারা স্কুল, অফিস, আদালতে যাওয়ার জন্য বের হয়েছেন তারা পড়েন দুর্ভোগে। আবহাওয়া অফিস জানায়, ঢাকা ও টাঙ্গাইলে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 22 মিলিমিটার। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে আজ সারাদিনে দেশের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে দমকা বাতাস সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সেপ্টেম্বর মাসে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীতে বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে মানিক মে এভিনিউতে রয়েছেন সহকর্মী কাজী ফয়সাল। আমরা যাচ্ছি তার কাছে। ফয়সাল। ফারুক, আপনি তো জানেন যে আজ ভোর 5টা থেকে 7টা পর্যন্ত কিংবা 7টার কিছু সময় বেশি বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে, এবং রাজধানী শহর ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীতে বেশ কয়েকটি এলাকায়। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মানিক মে এভিনিউতে। আপনি দেখতেই পাচ্ছেন যে ছবিতে মানিক মে এভিনিউর এই যে সংসদ ভবনের যে কর্নারটি আছে, সংলগ্ন যে সড়কটি আছে, এই সড়কটি কিন্তু ঠিক বাম পাশটি অর্থাৎ ফার্মগেট দিকে যাওয়ার যে সড়ক, সেখানে কিন্তু পানি জমে আছে, এবং অনেক সংখ্যক অফিসগামী মানুষ কিন্তু এখনও আটকে আছেন। তারা অফিসে যাওয়ার জন্য চেষ্টা করছেন, এবং ব্যাপক যানজটের কারণে কিন্তু তাদের অফিসে দেরি হচ্ছে। অনেকে বলছেন যে আসলে এই জলাবদ্ধতার কারণেই তারা কিন্তু অফিসে যেতে পারছেন না। যারা নগরবাসী বলছেন যে আসলে সদ্য সাবেক যে গণঅভ্যুত্থানের কারণে যে আওয়ামী লীগ সরকারের যে অভ্যুত্থান হয়েছে, এই সরকারের কিন্তু তারা দুষছেন। তারা বলছেন যে সরকারের ব্যাপক দুর্নীতির কারণে, এই সরকারের শাসনামলে যে সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা ছিলেন তাদের দুর্নীতির কারণেই কিন্তু এই জলাবদ্ধতা, যে কারণে আসলে এখন পর্যন্ত তারা ভুগছেন। রাজধানীর এই মানিক মে এভিনিউ ছাড়াও রাজধানীর বেশ কয়েকটি এলাকায়, শেওড়াপাড়া, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কারণ বাজারে আমরা খবর পেয়েছি যে হাঁটু সমান পানি উঠেছে। তো আসলে পানি আগের তুলনায় অনেকটা কমে আসছে, এবং মানুষ বলছেন যে আসলে শীঘ্রই এই নতুন যে সরকার এসেছে তারা নিশ্চয়ই এই জলাবদ্ধতা নিরসনে যে ধরনের কাজ করা দরকার, যে সব ভূমিকা পালন করা দরকার, তারা নিশ্চয়ই সেই ভূমিকা পালন করবে। তারা বলছেন যে আসলে সরকার নিশ্চয়ই খুব স্বল্প সময়ের মধ্যেই এই সমস্যা সমাধান করবেন বলে তাদের প্রত্যাশা। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীতে বৃষ্টি ও জলাবদ্ধতাতে নগরবাসীর যে দুর্ভোগ সেটি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।